আচ্ছা, আজ আমরা একটা বই নিয়ে কথা বলবো যেটা যুগ যুগ ধরে চলছে। নেপোলিয়ন হিলের লেখা থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। ও হ্যাঁ, ক্লাসিক একটা বই। একদম। আমাদের কাছে বইটার মূল কথাগুলো নিয়ে একটা ভালো নোট আছে। তো আমরা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব কেন এই বইটা আজও এতখানি কাজের। ঠিক। আর দেখুন, সবচেয়ে মজার ব্যাপার হলো বইটা কিন্তু শুধু টাকা পয়সার রেশন নয়। না না, একদমই নয়। আসল জোরটা দেওয়া হয়েছে আমাদের মানসিকতা, মাইন্ডসেটের উপর। হিলের মূল যুক্তিটা ছিল বেশ অন্যরকম সেই সময়ের জন্য। কি রকম? যে আমরা যা চিন্তা করি, যেভাবে করি, সেটাই নাকি আমাদের বাস্তব জীবনটাকে তৈরি করে। ব্যাপারটা ভাবলে বেশ অবাক লাগে, তাই না? হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং পয়েন্ট। আর এটা তো উনি হুট করে বলে দেননি। না তো। প্রায় ২৫ বছর, ২৫ বছর ধরে উনি গবেষণা করেছেন। ভাবা যায়। হ্যাঁ, হেনরি ফোর্ড, টমাস এডিসন, এরকম তাবর তাবর সফল লোকেদের উনি ইন্টারভিউ করেছেন, বোঝার চেষ্টা করেছেন তাদের সাফল্যের পেছনের রহস্যটা কি। তাদের চিন্তাভাবনা, কাজের ধরনে কোনো মিল আছে কিনা সেটা খুঁজেছেন। একদম তাই। আর এই লম্বা গবেষণা থেকেই তো উনি ওই ১৩টা মূল নীতির কথা বলেন, তাই না? হ্যাঁ, 13 প্রিন্সিপলস। এগুলো অনেকটা সাফল্যের একটা ধাপের মতো। যেমন ধরুন, প্রথমটাই হলো একটা তীব্র আকাঙ্ক্ষা তৈরি করা, বার্নিং ডিজায়ার যাকে বলে। ঠিক, শুধু চাইলেই হবে না। না, একদম স্পষ্টভাবে জানতে হবে কি চাই, আর সেটা পাওয়ার জন্য একটা ভেতরে ছটফটানি থাকতে হবে। একদম। এই বার্নিং ডিজায়ার বা তীব্র ইচ্ছার ওপর হিল কিন্তু খুব জোর দিয়েছেন। ধরুন এডিসনের কথা। হ্যাঁ, বলুন। ১০০০ বার ফেলিয়ার, কিন্তু উনি হাল ছাড়েননি। কারণ ওই ইলেকট্রিক বাল্বটা বানানোর একটা অদম্য জেদ, একটা তীব্র ইচ্ছা ছিল ওনার। হেলের মতে এটাই আসল চালিকা শক্তি। ঠিক। আরেকটা জরুরি বিষয় বলেছেন, বিশ্বাস বা ফেথ। হ্যাঁ, বিশ্বাস। শুধু ইচ্ছা থাকলেই তো হবে না, নিজের ওপর, নিজের লক্ষ্যের ওপর ভরসা রাখতে হবে, গভীর বিশ্বাস। ঠিক। আর হিল মনে করতেন এই বিশ্বাসটাই আমাদের সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মনকে প্রভাবিত করে, কাজ করার শক্তি দেয়। এটার সাথেই তো উনি অটো সাজেশনের কথাও বলেছেন। হ্যাঁ, অটো সাজেশন বা সেলফ সাজেশন, পজিটিভ কথা নিজেকে বারবার বলা। নিজের বিশ্বাসটাকে আরও শক্ত করার জন্য। একদম। হিলের মতে এটা হলো আমাদের কনশিয়াস মাইন্ড আর সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে একটা ব্রিজের মতো। যোগাযোগ তৈরির উপায় আর কি। হ্যাঁ, নিয়মিত নিজের লক্ষ্যের কথা, পজিটিভ কথা নিজেকে বললে সেটা নাকি আস্তে আস্তে অবচেতন মনে গেঁথে যায়, আর আমাদের কাজ বা সিদ্ধান্তকে সেদিকেই নিয়ে যায়। যদিও এই ধারণাগুলো নিয়ে তো কিছু বিতর্কও আছে, তাই না? তা তো আছেই। অনেকে তো হিলের কিছু আইডিয়াকে একটু বেশি কি বলে, অতিপ্রাকৃত বা অবৈজ্ঞানিক বলে মনে করেন। হ্যাঁ, এই সমালোচনাটা বেশ শোনা যায়, বিশেষ করে ওই অবচেতন মনকে কন্ট্রোল করা বা শুধু চিন্তার জোরেই বাস্তবতাকে বদলে ফেলার ব্যাপারটা। এটা নিয়ে অনেকে প্রশ্ন তোলেন। ঠিক। কিছু সমালোচক বলেন যে হিলের এই ফর্মুলাগুলো হয়তো সবার জন্য একইভাবে কাজ করে না, বা এগুলোর সলিড সায়েন্টিফিক ভিত্তি কতটা আছে তা নিয়েও প্রশ্ন আছে। শুধু ভাবলেই বা বিশ্বাস করলেই কি সব হয়ে যায়? বাস্তব জীবনের পরিশ্রম, সুযোগ, পরিস্থিতি, এগুলোর গুরুত্ব কি কম? হ্যাঁ, এই প্রশ্নগুলো ওঠে। অনেকে মনে করেন হিল হয়তো এই বাস্তব দিকগুলোকে ততটা গুরুত্ব দেননি। কিন্তু দেখুন, এত সব সমালোচনা সত্ত্বেও বইটা কিন্তু আজও বেস্টসেলার। সেটাই তো কথা। যারা ব্যবসা করতে চান বা পার্সোনাল গ্রোথ নিয়ে আগ্রহী, তাদের কাছে তো এটা একটা অবশ্যপাঠ্য বইয়ের মতো। একদম ক্লাসিক। তাহলে প্রশ্ন হলো, কেন এত বছর পরেও লোকে কেন পড়ছে এটা, বা এর নীতিগুলো কাজে লাগানোর চেষ্টা করছে? আমার মনে হয় কারণটা হলো হিলের মূল মেসেজটা, ওটা এখনো খুব শক্তিশালী। কোনটা? ওই যে মানসিকতার উপর জোর দেওয়া, লক্ষ্যের দিকে ফোকাস রাখা, লেগে থাকা, অধ্যবসায়। হ্যাঁ, এগুলো তো সফলতার জন্য সবসময় দরকার। একদম। হয়তো ওনার সব ব্যাখ্যা বা পদ্ধতি সবাই মানবে না, কিন্তু নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার যে কথাটা উনি বলেছেন, সেটাই অনেককে ইন্সপায়ার করে। এটা একটা ভরসা দেয় যে পরিস্থিতি যাই হোক, নিজের চিন্তা আর অ্যাটিচিউডটা নিজের হাতে। ঠিক তাই, নিজের নিয়ন্ত্রণের জায়গাটা চেনায়। তাহলে পুরো আলোচনার সারমর্ম যদি করি, তাহলে দাঁড়ায় যে হিলের মতে আসল চাবিকাঠিটা আমাদের ভেতরেই, আমাদের চিন্তায়, বিশ্বাসে আর লেগে থাকার ক্ষমতায়। বাইরের অবস্থার চেয়ে ভেতরের মানসিক প্রস্তুতিটাই হয়তো বেশি জরুরি। একদম। আর এখানেই একটা গভীর প্রশ্ন চলে আসে, জানেন? বলুন তো। হিল যেমনটা বললেন, আমাদের চিন্তাই যদি বাস্তবতা গড়ে তোলে,
তাহলে এমন কোনো বিশেষ ধরনের চিন্তা বা হয়তো কোনো মেন্টাল ব্লক আমাদের থাকতে পারে যা আমাদের অজান্তেই আটকে রাখছে। ইন্টারেস্টিং প্রশ্ন। আবার উল্টো দিকে ঠিক কোন ধরনের চিন্তা বা বিশ্বাস আমাদের সত্যি সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, এটা কিন্তু একটু ভেবে দেখার মতো বিষয়।